আমরা জানতে পেরেছিলাম গত বছরের 3 নভেম্বর পত্রিকার মাধ্যমে জেনেছি যে বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ তারা কাউন্সিলর হিসেবে আপনাকে নিয়োগ করে তারপর আপনাকে নির্বাচিত করেছিল পরিচালক হিসেবে, এবং আপনার কাছে হঠাৎ একটি ফোন এসেছিল এবং আপনি জানতে পেরেছিলেন এই প্রস্তাবটি পেয়েছিলেন। শুনবো সে সময়ের কথা। আসলে ক্রিকেটের সাথে তো অনেক বছর ধরে আমি সম্পৃক্ত, কারণ আমি যখন টেলিকমে আমি ছিলাম, গ্রামীণ ফোনে, তখন অ্যাজ ইউ নো আমরা ক্রিকেট টিমটাকে, বাংলাদেশ ক্রিকেট টিমটাকে কিন্তু আমরা স্পন্সর করি, রাইট? তো অনেক বছর ধরে ক্রিকেটের সাথে ছিলাম, যেহেতু আমি ওখানে মার্কেটিংটা দেখতাম, তো আমার অনেক যাওয়া আসা ছিল। আমরা অনেক ধরনের প্রজেক্ট, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার পেসার হান্ট, মনে আছে? গ্রামীণ ফোন থেকে হয়েছিল। তারপরে আমাদের যে একাডেমিটা আছে, ক্রিকেট একাডেমি যেটা আছে, যেটা বিসিবির 2007 সালে আপনারা করেছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটাও কিন্তু করা হয়েছে। তো এই জন্য আমার একটা, অফকোর্স আমাদের দেশের সবার, আমি বলি তো এটা আমাদের পালসের মধ্যে আছে, তাই না, ক্রিকেটটা। এবং যখন আমাকে বলা হলো যে আপনাকে আমরা চাই, আপনি আসেন এবং আপনি এখানে একটু সময় দিন, আমরা চাই যে এটার উন্নতি করতে, তখনও কিন্তু উইমেন্স উইং যে হবে আমার ওটা কিন্তু আলোচনা বা ওরকম কিছু হয়নি। তখন জাস্ট ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা একজন মহিলা চাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে উইথ মাই এক্সপিরিয়েন্স ইন স্পোর্টস অ্যান্ড কর্পোরেট, সো দ্যাট এটা যাতে একটা কোনো ভ্যালু এডিশন যদি করতে পারি। তো অফকোর্স আমি চাই যেভাবেই পারি দেশের যে কোনো ক্ষেত্রে, যেভাবেই পারি আমার এক্সপিরিয়েন্স দিয়ে, আমার প্যাশন দিয়ে, ডেডিকেশন দিয়ে এটা আসলে হেল্প করতে চাই। এটা আই ফিল ইট ফর এভরিথিং। ইভেন আমি এখন টেকনোলজিতে আছে, আমি যদি কিছু আনি টেকনোলজি, আই থিঙ্ক অফ বাংলাদেশ ফার্স্ট, যে আমি কি করতে পারি দেশের জন্য। তবে আমি শুনেছি আপনার কাছে প্রস্তাব পাওয়ার পর আপনি 1 মাস সময় নিয়েছিলেন রাজি হওয়ার জন্য। হ্যাঁ, এটা কেন নিয়েছিলাম, আমাদের তো কর্পোরেটে একটা আসলে প্রসেস আছে। ওকে। আমি হঠাৎ করে আসলে এরকম করে একটা বোর্ডের মেম্বার হতে পারি না, ডিরেক্টর হতে পারি না। আমাদের কমপ্লায়েন্স বলে একটা ইউনিট আছে, তাকে আমি জাস্টিফিকেশন দিলাম কেন, কিসের জন্য আমি যাচ্ছি, আমার আসলে রোলটা কি এখানে, এবং এটা পুরোটাই তো প্রো বোনো, তাই না? সো সেই জিনিসগুলোকে আসলে এক্সপ্লেন করে তারপরে আমার আসলে ওখানে একটা ক্লিয়ারেন্স নিয়ে দেন আই হ্যাড টু জয়েন। তো যার জন্য আমার আসলে ওই সময়টা লেগেছিল। আমি তখনই বলেছিলাম যে আসলে আমি তো হঠাৎ করে আমি ইয়েস বলতে পারছি না, আমি চাই যে দেশের জন্য করতে, ক্রিকেটের জন্য আমি যা করতে পারি, কিন্তু আমাকে একটু 1 মাসের সময় লাগবে এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে যেতে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আই গট দ্য ক্লিয়ারেন্স অ্যান্ড দে আন্ডারস্টুড যে আসলে এটার পিছিয়ে আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। তারপরে তো আমি জয়েন করলাম, অ্যাজ ইউ নো। এবং রুমান, একটা কথা বলি, আসলে আমার এই এক্সপিরিয়েন্সটা ছিল খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, প্রথমত বোর্ডে আমি একমাত্র তখন মহিলা ছিলাম। প্রত্যেকের যে আমি সাপোর্ট পেয়েছি, হ্যাঁ, যে কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচ ছিল, সেটা কিন্তু আসলে আমি খুব অবাক হয়েছি। হ্যাঁ, এবং হ্যাঁ, অনেক ক্ষেত্রে কাজ করার একটা সুযোগ হয়েছে, হ্যাঁ, যেখানে স্ট্রাকচার আনা বা এই যে স্পেসিফিক, তারপর আমাকে বলা হলো যে উইমেন্স উইংটা আপনি দেখবেন, তখন আমি কিন্তু মেয়েদের সাথে দেখা করলাম এবং এগুলা নিয়ে আসলে আলাপ করলাম যে কি করতে পারি ফর দেয়ার ডেভেলপমেন্ট, ফর স্কিল ডেভেলপমেন্ট, তাদের ফিউচারের জন্য, সেই সব নিয়ে আলাপ করলাম। তারপর অ্যাজ ইউ নো আমি তো বলেছিলাম যে বিপিএলটা, উইমেনদের ফার্স্ট বিপিএলটা ইনশাল্লাহ এখন জুলাইতে এটা টাইম করা হয়েছে। তো এটা ছাড়াও আমরা ওভারঅল পুরো বোর্ড ক্রিকেটের উন্নয়ন নিয়ে আমরা কী কাজ করতে পারি এটা নিয়ে আমি আসলে অনেক সময় দিয়েছি। ইউনো, আমার অফিসের শেষ হওয়ার সাথে সাথে আমি চলে গেছি ইয়েতে, আমাদের বিসিবি বোর্ড মিটিংগুলো অনেক লেন্দি, অনেক ঘন্টা ধরে আমরা একটা এজেন্ডা নিয়ে কথা বলেছি। তো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমি মনে করি যে আমার ক্যাপাসিটিতে আমি বোর্ডে থাকি বা না থাকি, I will continue supporting cricket. হ্যাঁ, এবং I will continue supporting আমাদের যারা ফিমেল ক্রিকেটাররা আছে। বিশ্বাস কর রুমান, ওদের থেকে আমি এত ইন্সপিরেশন ড্র করেছি এই কতদিনে। ওরা যে কোথা থেকে, অনেকের হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, অনেকে অনেক স্ট্রাগল করে এসছে, এবং ওদের স্ট্রাগল, ওদের ওই ডেডিকেশন টুয়ার্ডস দ্য স্পোর্ট অ্যান্ড লাভ ফর দ্য স্পোর্ট, সেটাই কিন্তু ওদেরকে এতদূর নিয়ে এসছে। সেইখানে যদি আমরা তাদেরকে একটা সেফ একটা এনভায়রনমেন্ট না দিতে পারি, সিকিওর এনভায়রনমেন্ট না দিতে পারি, তাদেরকে যদি একটা প্ল্যাটফর্ম না দিতে পারি যেখানে ওদের ট্যালেন্টটা আসলে ওরা মানে ওই প্রসারটা করতে পারবে, সেটা তো আসলে আমাদের একটা বিরাট একটা ব্যর্থতা হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবাই একত্রে কাজ করেছি, কীভাবে করে ওদের উন্নয়নে আমরা আসলে
কাজ করতে পারি। আসলে ফিলিংসটা তো রেসিপ্রোকাল, আপনি দিয়েছেন বলে তারা সেরকম অনুভব করছে। আমি তাদের সাথে কথা বলে জেনেছি যে যখন আপনি এয়ারপোর্টে গেলেন তাদের কয়েকজনকে রিসিভ করবার জন্য এবং আপনি নিজে মিষ্টি তুলে খাইয়ে দিচ্ছিলেন এবং সেই মুহূর্তগুলো কিন্তু তারা ভুলবে না কখনো। হ্যাঁ, বিশেষ করে এটা মন থেকে, কিন্তু এটা এমন না যে অ্যাজ আ ডিরেক্টর আমি করেছি, মানে ইটস বিকজ আই রিয়েলি ওয়ান্টেড টু বি দেয়ার ফর দ্যাম। হ্যাঁ, ওদেরকে চিয়ার করার জন্য। এবং দেখো আমাদের ট্রফি কিন্তু ওরাই নিয়ে এসছে, একদম। এশিয়া কাপ যেটা এনেছিল, এবং সামনে ওরা অনেক ভালো খেলছে। আমি আশা করি যে এটা কন্টিনিউ করবে। এখন নতুন একটা অ্যাডহক কমিটি এসছে, এখানেও ক্যাপেবল অনেক মানুষজন আছেন, এবং আমি সেটাই বলি যে আমাদের সবারই লক্ষ্য থাকবে কিভাবে আমি ক্রিকেটের উন্নয়ন করব। সেদিকে যদি সবাই ফোকাস থাকে তাহলেই কিন্তু এটা আসলে এগিয়ে যাবে। আর যদি আমরা ওই পিছে কি হয়েছে এগুলা নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে কিন্তু সব কিছু সেটাই। পিছিয়ে যাবে, আমাদের সামনে এগোতে হবে।